সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুনাফাযোগ্য বিনিয়োগের প্রলোভন দেখিয়ে শতাধিক মানুষের কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছে একটি আন্তর্জাতিক প্রতারক চক্র। এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নাইজেরিয়ান নাগরিক এবং তাদের বাংলাদেশি নারী সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাত এবং সোমবার দিনের পৃথক অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নাইজেরিয়ান নাগরিক ফ্রাঙ্ক কোকো এবং ইমানুয়েল এবং বাংলাদেশি নারী সুইটি আক্তার। র্যাবের দাবি, এই চক্রটি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থেকে সাধারণ মানুষ, বিশেষ করে ক্ষুদ্র এবং মধ্যম ব্যবসায়ীদের লক্ষ্য করে বিদেশি বিনিয়োগের লোভ দেখিয়ে প্রতারণা করে আসছিল। তারা নিজেদের ধনী ব্যবসায়ী হিসেবে পরিচয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করত এবং বিনিয়োগ কার্গোতে ডলার পাঠানো, কাস্টমস ক্লিয়ারেন্স বা মূল্যবান পণ্য ছাড় করানোর মতো ভুয়া কারণ দেখিয়ে অর্থ আদায় করত। র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম সোমবার রাতে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, প্রথমে অল্প পরিমাণ অর্থ চেয়ে বিশ্বাস অর্জন করা হয়, পরে ফাঁদে ফেলে লক্ষাধিক টাকা আত্মসাৎ করা হয়। এদের প্রতারণার কৌশল অত্যন্ত কৌশলী এবং তথ্য প্রযুক্তি নির্ভর। তিনি জানান, প্রতারণার কাজে ব্যবহার করা হতো ফটোশপে তৈরি নকল কাগজপত্র এবং ভুয়া ছাড়পত্র। এই চক্রে বাংলাদেশি নারীরা মিডিয়া বা স্থানীয় সমন্বয়ক হিসেবে কাজ করে। গ্রেফতার সুইটি আক্তার বিভিন্ন ভুক্তভোগীর সঙ্গে সরাসরি যোগাযোগ করে এবং তাদের আস্থাভাজন হয়ে লেনদেনের দিকগুলো পরিচালনা করতেন। প্রতারণার মাধ্যমে আদায় করা অর্থ থেকে তিনি 10 থেকে 15% কমিশন পেতেন। এমন আরও অনেক নারী এ ধরনের অপরাধে জড়িত রয়েছে বলেও র্যাব তথ্য পেয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কোকো এবং ইমানুয়েল অন্তত 2 বছর ধরে এই চক্রের সক্রিয় সদস্য। এদের মধ্যে কোকো আগের র্যাব 10-এর হাতেও গ্রেফতার হয়েছিলেন। সুইটি আক্তার প্রায় 3 মাস ধরে এই চক্রের সঙ্গে জড়িত রয়েছেন। গ্রেফতারের সময় অভিযুক্তদের কাছ থেকে 2টি ল্যাপটপ, 4টি আইফোন, 3টি স্মার্টফোন, 3টি বাটন ফোন, একটি ট্যাব এবং একটি হার্ড ড্রাইভ উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন বিকাশ এবং নগদ অ্যাকাউন্টে অন্তত 20 লাখ টাকার মতো লেনদেনের তথ্য পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে প্রকৃত অর্থের পরিমাণ আরও বেশি হতে পারে। র্যাব জানায়, গ্রেফতার 2 নাইজেরিয়ান নাগরিকদের ভিসার মেয়াদ অনেক আগে শেষ হয়ে গেছে এবং একজনের পাসপোর্টও জব্দ করা হয়েছে। এ বিষয়ে র্যাব বাড়িওয়ালাদের সতর্ক করে বলেছেন, বিদেশি নাগরিকদের ভাড়া দেওয়ার আগে অবশ্যই তাদের বৈধ ভিসা এবং পাসপোর্ট যাচাই করতে হবে। র্যাব 1 আরও জানিয়েছে, চক্রটির সঙ্গে দেশি বিদেশি আরও কিছু ব্যক্তি জড়িত রয়েছে। তাদের শনাক্ত এবং গ্রেফতারের অভিযান চলমান রয়েছে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে প্রতারণার আরও একাধিক মামলা প্রক্রিয়াধীন। র্যাব সাধারণ মানুষকে এই ধরনের ফাঁদ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।